হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজ তাড়াহুড়ো করে উঠে তাড়াতাড়ি করে কেচে কুচে ছাদে মেলে দিয়ে আসলাম। আর আজকের আমার আবার কালকে একটা ব্লাড টেস্ট করেছিলাম, আজকের আবার একটা টেস্টে যেতে হবে। এটা আজকের ভরা পেটে টেস্ট হচ্ছে। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে দাদাভাইকেও তুলে দিলাম। দাদাভাই বাথরুমে গেছে, স্নান করে ঠাকুরটা দিয়ে দেবে। আমি এক গামলা কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। এখন করব কি বলো তো, এখন বানাবো কচুরি। মানে কালকে রাতে অনেকগুলো ছিল, সেগুলো বেশি হয়ে গেছিলো লেচিগুলো। আমি বলছি ওইভাবে রেখে দাও, সকালে গরম গরম ভেজে তারপরে খাওয়া হবে। বেকার এখন আমি ওই ঠান্ডাটা, ওই বাসিটা আমার একদম খেতে পছন্দ করে না, সেটা তরকারি হোক আর কোনো যাই হোক। তো যাই হোক, আমি মাকে বললাম, মা তুমি ওরকমভাবে রেখে দিও, আমি সকালবেলা উঠে মানে বেলে ভেজে নিয়ে গরম গরম খেয়ে নেবো। তো মা বলে ঠিক আছে। তো মা মনে হয় সকালে কটা ভেজে নিয়ে গেছে আর আমার জন্যে কটা রেখে গেছে। তা যা রয়েছে দেখলাম এসে খুলে তোমাদের দাদা ভাইয়ের আমার ভালো মতনই হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট। তা যে ভারী খাবার খেয়ে যেতে পারছে, তো আমি ভাবছি কচুরিটা বেশি করে খেয়ে ভারী খাবার খেয়েই যাবো। ভাত খেতে পছন্দ, তো আমি এত সকালবেলা ভাত খেতে পারবো না। তো চলো কচুরি ভাজি মানে রেডি করছি, সেগুলো তোমাদের দেখায়, চলো। তো বন্ধুরা দেখো, আমি এখানটায় লুচি বা কি কচুরি সেটা বসিয়ে দিয়েছি। মানে এটাই আজকে মানে সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে, তার কারণ একটু ভারী খেয়ে আমি যাব। আজকে ব্লাড টেস্ট আছে, ভরা পেটে আমার ব্লাড টেস্ট করতে হবে। তো আমি তাড়াহুড়ো করে এগুলো বানিয়ে নিচ্ছি, তার কারণ আমাকে বেরোতে আর 9টার মধ্যে খেতে হবে, 11টার মধ্যে ব্লাড নেবে। যার জন্য হুড়াহুড়ি করে আমি বানাচ্ছি। তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, এখনও হয়নি পুজো দেওয়া, তার কারণ আছে বৃহস্পতিবার, পুজো দিতে টাইম লাগে। তো আমি এগুলো বানিয়ে নিই সব গুছিয়ে গাছিয়ে, তারপরে মনে হয় না আজকের একসাথে খাওয়া হবে, তার কারণ আমি আগেই খেয়ে নেবো। তোমার দাদাভাইয়ের নড়তে চড়তে এখন অনেক টাইম লাগবে। তো আমি ভাজা করে চা করার আগেই আমি এটা খেয়ে নেব, তারপরে তোমাদের দাদাভাই যখন খাবে তখন দাদাভাইকে দেবো। তো দেখো আমি একেবারে খারাপ মানে যদিও কালকের থেকে মাখা আছে বলে এত সুন্দর ফুলছে, আর তাছাড়াও মানে আমি গোল গোলই বেলেছি, খুব একটা ট্যাড়া ব্যাকা বেলিনি, গোল গোল বেলেছি। তো চলো বন্ধুরা, আমি এগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এই দেখো ভেজে নিয়ে চলে এসেছি। এইটুখানি তরকারি রয়েছে, মা অনেকটাই ছিল, মা খানিকটা নিয়ে গেছে আর এই খানিকটা রয়েছে। তো তরকারি আমি তো চা দিয়েই খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না। এটা বিছানার মধ্যে এনে রেখেছি, কারণ খেতে ভেবেছিলাম বসবো, ঠিক আছে। তো তোমার দাদাভাই পালিয়ে গেছে, মানে ও বলছে আগে বাজার দিয়ে ঘুরে আসি তারপরে খাবো। তো বাজারে গেছে, বাজার দিয়ে আসুক তারপরে খাবো। তো এই হচ্ছে তরকারিটা, একটু সামান্য একটু জল দিয়ে গরম করে নিলাম ভালো করে। আর এই দেখো, আর আর কালকের থেকে আজকে যেন এগুলো বেশি ফুলেছে, কারণ এগুলো অনেক কাল সারা রাত ধরো মাখা আছে। কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ, দারুণ ফুলেছে। যাই হোক, এটা সকালের জল খাওয়ার, মানে এটা দিয়েই আজকে চলবে। তো আমি পছন্দ করি না এগুলো, না খুব কম পছন্দ করি। রুটি হলেও আমার খুব মোটামুটি আমি তাও খাই, কিন্তু এগুলো একটু শখ যে উঠেছে নতুন কড়াইশুঁটি কচুরি খেতে হবে, বাস এই। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করি, দেখি কখন আসে, তারপরে এটা খাবো আর চা খাবো। তো চলো খাওয়া আমি শুরু করি, চলো। দাদাভাই যখন আসে আসুক, কারণ আমাকে খেতে হবে, তার কারণ আমার ব্লাড টেস্টে যেতে হবে। তো চলো আমি খাওয়া শুরু করি, পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি কী রান্না বসিয়েছি সকাল সকাল। তোমাদের বললাম দাদাভাই বাজারে গেছিলো, বাজার দিয়ে মাছের তেল নিয়ে এসছে। মাছের তেল বেগুন আলু দিয়ে করছি। আর এই মাছের মাথা এনেছে দুটো, 4 পিস হয়েছে। এটা করবো আমি পরে করবো, এখন একটু ভেজে রাখছি। এটা মশলা দিয়ে শুধু ঝাল করবো, আলু ফালু দেবো না। এটা আমি ডাক্তারখানায় যাবো, ডাক্তারখানা থেকে এসে এটা করবো, আর এটা করছি। দেখো সকাল সকাল তোমার দাদাভাই আজকে মাথার পাগল হয়ে গেছে। এই দেখো পাগলটাকে দেখো, সিঁদুরের টিপ টিপ লাগিয়ে কি সেজেছে আমি নিজেও জানি না, ওর কী হয়েছে। ভূতে চেপে গেছে নাকি তোমার? ভূতে চেপেছে না, দেখেই বোঝা যাচ্ছে। কারণ কোনো স্বাভাবিক মানুষ এরকম হারকাত করে না, অস্বাভাবিক যারা হয় তারাই করে। তোমার ভূতে চেপেছে না? ভূতে চেপেছে। দেখো দাদাভাই এগুলো কেটে দিল, আর আমি মাছ এগুলো ধুয়ে নিলাম, এটা ধুয়ে নিলাম, মাছের মতো ধুয়ে নিলাম। বেগুনগুলো একটু বড় বড় কাটতে বলেছিলাম, দেখো বেগুনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি।
একটু পরে দেবো, নাহলে ঘেটে বেগুনের কোনো কিছু থাকবে না। তো এটা করে নিই, তারপরে মাছের মাথাটা এসে করবো। আর এগুলো করে না গেলে কতটা দেরি হবে না হবে তো আমি জানি না, কিন্তু নষ্ট হয়ে যাবে। নষ্ট হতো না বা ঠিকঠাক, তাও একটা চিন্তা থাকতো। তো তার জন্য আমি এগুলো করে নিচ্ছি। দেখো চলো পরে আসি। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে টন্ধে দিয়ে এই ঘরে চলে এসেছি 2 কাপ জল খাবো বলে। জানলা দিয়ে দেখো বিড়াল লুকি মারছে। বিড়াল দেখতে পাচ্ছ? বিড়াল, এই যে বিড়াল। তো যাই হোক, ওরম থাকো। এবারে 2 কাপ জল খাবো। উনি এসে বলছে আমাকে চা করে দাও। আমি চা খাবো এখন না, 10-15 মিনিট পরে চা খাবো, এখন চা খাবো না। কারণ আমার গরম জলটা আগে আমি খাই, তার 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে আমি চা খাই। খাইও নাও খাই। তো এসে গেছি, সকালবেলা রান্নাবান্না সব করেই ছিল। এখন সব ওগুলো গরম হবে, এখন আবার একটু পরে হবে। আর আজকে রাতে ভাত হবে। তো চা খাবার আগে আমি গরম জলটা খেয়ে নিই। চলো পরে আসছি আবার। বন্ধুরা, আশা বললো যে এখানে বস, আমি তোর জন্য একটা খাবার আনতে যাচ্ছি। তো কি খাবার আনতে গেছে ওই জন্য আমি ভিডিওটা চালু করে রেখেছি। আসছে, তাড়াও কি ওটা? তোমার জন্যই আমি খাবার এনেছি ঘরে। কি সার সাথে খাবার এটা? এটাই আছে पास्ता। पास्ता के कभी इंग्लिश में बोला है आपने? নেই বলা। नहीं बोला। এটা আছে पास्ता। কি বলবে? পাস্তা। হ্যাঁ, এটা ইংলিশে কি বলবে? পাস্তা। হ্যাঁ, বাংলাতে এটাকে বলে পাস্তা। বাংলাতে পাস্তা। হ্যাঁ, পোস্ত বলে না? আমি কি বলে জানি না, কিন্তু ইংলিশে তোমরা এটাকে বলবে পাস্তা। পাস্তা। তো এটা আমি আমার নানাদের জন্য রেখেছি। কি দেখ আমি কত ভালো, আমার মতন ভালো ভাইয়ের ভালো বউ পাবি। একটা কথা বলবো বন্ধুরা, ও যেটা খেতে পারে না বা যেটা খেতে চায় না বা যেটা দেখতে ওর ভালো লাগে না, সেটাই ও আমার জন্য রাখে। একমাত্র সেই জন্যই ওর প্রেমটা তখনই উদলে ওঠে যখন ও সেটা গিলতে পারে না। মানে আমাকে গেলানোর জন্য সেই ব্যবস্থাটা ও করেই রাখে। তো অবস্থাটা দেখো, দে দেখি কি বিষ খাওয়াচ্ছিস, দে। কালকে বেড়াতে যাবো, নে। কাল বেড়াতে যাবো, আজকে বিষ খাইয়ে আমাকে মারবে, দে খেয়ে দেখি, দে। হ্যাঁ, কাল রাত্রিরে। তো এইটা হচ্ছে ওর আমার জন্য স্পেশাল খাবার এনেছে। হ্যাঁ, ইয়ে করবে রাত্রি রোববার। মুখটা বন্ধ রাখলে খুব সুবিধা হয়, আর কিছুই না। তো কালকে যাব বেড়াতে, আজকে ও এইসব কি খাওয়াছে দেখি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো চলো। তো বন্ধুরা, আমার জন্য ও পাস্তা রেখেছে। দেখো পাস্তা আটকে গেছে, দাঁড়াও খুলি। তো পাস্তা রেখেছে। এটা আমার যতটা মনে হচ্ছে হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস পাস্তা বলে এই জিনিসটাকে, যতদূর আমি জানি। কিন্তু সস করতে আমি জানি না, তবে খেয়ে দেখি। এনেছি এখন অত যত্ন করে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু সসটা একটু কম পড়েছে, গোলমরিচটা একটু বেশি পড়েছে, তাই জন্য একটু ঝাল ঝাল হয়ে গেছে। আমি কোথায় বসে আছি তোর খাওয়াটা দেখতে দেখ। তো বন্ধুরা, আমি এখানটায় বসে দেখছি আমার ননদ কিভাবে খায়, সেটা দেখছি। বাবা স্টপ করে খাঞ্চু মাঞ্চু হয়ে যাচ্ছে। তো ও তো খেলো না, তা আমাকে খাওয়াচ্ছে। তো এটা একটু গোলমরিচের ঝাঁঝটা একটু বেশি, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা বলুন না। ভালো না, খুব ভালো হয়েছে, খারাপ হয়নি। তো তো চলো আমি খেয়ে নিই এটাকে, খিদেও পেয়েছিল। তো ভাবলাম কী খাবো, যাই হোক ও এনেছে, এটা খাই। আমার মানে এত ভালো হয়েছে, গায়েটায় পড়ে যাচ্ছে। তো খেয়ে নিই, সামলাতে পারছিস? হ্যাঁ খেয়ে নিই, খেয়ে পরে আসছি, পরে জানাচ্ছি খেয়ে কতটা পেট ভরলো আমার। তো বন্ধুরা, তোমার দাদা ভাই এসছে, দেখো আজ অনেক তাড়াতাড়ি এসে, দেখতে পাচ্ছ 10:30 বাজে। ওই যা কই কে কালকে তো আজকের চিন্তায় পড়ে গেছে। চা পাতা পেয়েছো, দুধ পেয়েছো? তো বন্ধুরা, এই দেখো কত সবজি নিয়ে এসছে। এই আমার চাবিটা দিয়ে দাও তো, এর মধ্যে আছে, এই যে এর মধ্যে আছে, এই যে এই খামটার মধ্যে আছে। কোন খামটা? আরে এই যে ঝুড়িটার মধ্যে আছে, দেখো। কোথায় সব রাখে না, মেয়েটা না আমার
হ্যাঁ রে, তোর ভাই কি সবজি এনেছে দেখ, পেঁয়াজ কুলি কুলি কুলি। উঠে দেখ। দাঁড়া, আমি একটা কাজ করছি, উঠে কুলি কুলি দেখবো। দাঁড়া, 2 মিনিট দে আমাকে, 2 মিনিট দে। তো বন্ধুরা ওখানে কি 2 মিনিট দিতে হবে। তো এই যে চা পাতা আনতে বলেছিলাম, এই যে চা পাতা নিয়ে এসছে। কালকের 5 মিশালি সবজি হবে, তার জন্য কুমড়ো, 2 বেগুন অল্প অল্প আনতে বলেছে। আর এইখানটায় কি বলে মূলো, আর এখানে শিমের অভাব নেই, গোচ্ছার শিম নিয়ে আসছে। যাই হোক, এগুলো দিয়ে হয়তো তরকারি হবে সব। তো এখানে এনেছে পেঁয়াজ কলি, এই দেখো পেঁয়াজ কলি। আর এতগুলো পালং শাক নিয়ে আসছে। এতটা পালং শাক লাগবে না, এই দেখো 1 গাদা পালং শাক নিয়ে আসছে। এগুলো গরম করতে হবে। কি করছো গো তুমি এখানে? খাবার খাচ্ছি। কে দিলে তোমাকে খাবার? খাবি কি বল? না, শনি দেখছে, শনি ঠাকুর দেখছে। হ্যাঁ রে, তোর 2 মিনিটের জায়গা তো 6 মিনিট হয়ে গেল, তো তো কথার দাম নেই। নিয়ে যাও। তো বন্ধুরা এগুলো এখন আমি কাটবো। দেখো কত সবজি নিয়েছি, এগুলো সব কেটে রাখবো, নইলে সকালবেলা টাইম হয় না। তো চলো এগুলো কেটে গুছিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া দেখ করবো। কমি দাও, ভেঙে দেবো। করবো বলে রেডি। ঠান্ডা তেল চচ্চড়ি, মাছের মাথার ঝোল, ঝাল। মা 2 হাঁড়ি ভাত নেবো নাকি, মা 2 হাঁড়ি ভাত খাবে আজকে। আর তোর কি হয়েছে? আমি তুই কি নিয়ে এসেছিস দেখা? আমি এখানেই খাবো। তুই তো হেভি ঢপ দিচ্ছিস ভাই। বললি এটা আমার বোনের কাটরি। হ্যাঁ, বলেই তো, বাটি নেই তো কি করবো, নিয়ে চলে ভাই এটা যাও। কি আছে? কি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। পুঁইশাক আর ভাত। আর কি নিয়ে এসেছিস ভাই? আর আমি এসছি। তুই কেন এসেছিস? তুই চলে যা। তুই চলে যা। যা। তুই এসেছিস কেন? আমি এসছি। আমি তোর দিদি চচ্চড়ি ভাত। পিঠে ব্যথা করছে, তোর কাছে কোনো মালিশ আছে রে? আচ্ছা, ওই তো মালিশ লাগিয়ে বসেছে, গন্ধ পাচ্ছিস না? এক্ষুনি মালিশ লাগিয়ে এসছে, এই দেখ কি মালিশ লাগিয়েছ। জিজ্ঞাসা করছে দেবে মালিশ আছে তোমার কাছে? হ্যাঁ গো, দেবে তোমার দিদিকে একটু মালিশ? দেবে বলেছি। যন্ত্রণা করতে হবে, যন্ত্রণা। তো বন্ধুরা দিয়ে দিবি, হ্যাঁ আমাকে। আর দেখো নুনের কোটোটা খোলো তো। আর ভাত দিবি? কাকে? তোদেরকে? না না, খুলতে পারবো না কেন? আমি সব পারি। হ্যাঁ, তেলপোটার চচ্চড়ি নাও। তেলপোটা তুমি কি সন্ধ্যেবেলা ভাত খেয়েছিলে? খাওনি তো? তাহলে না, ভাত খাও। সন্ধ্যাবেলা ভাত খাবি মানে? আজকেরও ভাত দিইনি তোর ভাইকে খেতে। তোর ভাইয়ের একটু রাগ আছে হয়তো আমার ওপরে। ভাত খাবে বলে বেচারা এলো। ভাত দেয়নি বলে ভাইয়ের রাগ আছে। না না, আমি বলে দিচ্ছি কি হয়েছে। নুন দিচ্ছি না আমাকে। তো বন্ধুরা আমরা খেয়ে নিই। ও খাওয়া শুরু করে দিয়েছে। আমার মা তো ভাত দিইনি কেন? ভাত তো ছিল। বাবা চচ্চড়ি না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে, যে যার মতন ঘরেও গেছে। তো আমি মার ঘর দিয়ে ভিডিওটাকে শেষ করে দেওয়ার জন্য ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।